রান্না করতে যখন ভীষণ বিরক্ত লাগবে, মনে হবে যা হোক একটা কিছু বানিয়ে দিলেই হয়, ঠিক সেই সময় বাড়িতে যা যা সবজি থাকবে তার সঙ্গে একটু ডাল মিশিয়ে অবশ্যই এই রান্নাটি একদিন করে দেখুন। খেতে এতটাই টেস্টি হবে যে ভাত, রুটি, লুচি, পরোটা যাই হোক না কেন এই রান্নাটি দিয়ে সকলেই আঙুল চেটে খাবে, আর আপনারা সবাই খুবই প্রশংসা করবে। আর রান্নাটিও করে নেওয়া ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এই রান্নাটি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর হাফ কাপ ডাল। আমি এখানে অর্ধেক মুসুর ডাল আর অর্ধেক মুগ ডাল নিয়েছি। ডালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর সমস্ত সবজি ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, 2 চামচ সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী নুন। এখানে সবজির পরিমাণটা আমি বলছি না, কারণ আপনারা যে পরিমাণে তরকারিটি বানাতে চান সেই অনুপাতে সবজি দেবেন। আর হাতের কাছে যা যা সবজি থাকবে সবই এখানে আপনারা অ্যাড করতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইটি গ্যাসের ওপরে বসিয়ে নিয়েছি। মিডিয়াম হাই ফ্লেমে 5 মিনিটের জন্য সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। এখন সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটিও কিন্তু খুবই স্বাস্থ্যকর, খেতেও যেমন টেস্টি, স্বাস্থ্যের জন্য উপকারী। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, আর দেখুন ডাল সহ সমস্ত সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ করে একদম ঘেঁটে দেওয়ার দরকার নেই। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিলেই দেখবেন সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করে নেওয়ার ফাঁকে সবজিটা আমি মাঝে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর সেদ্ধটাকে এক সাইডে নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে ফড়ঙে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে। ফড়ংটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুন দেওয়ার কারণে রান্নার ফ্লেভারটা ভীষণ ভালো হবে। আর রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমি নরম করে লালচে করে ভেজে নিয়েছি। এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হলে সেদ্ধটা আমি এখানে দিয়ে দেব। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় রান্নার জলটা খুব বেশি ঘন হয়ে গেছে, তাহলে কিছুটা গরম জল আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর অবশ্যই এই পর্যায়ে ঝাল ও নুনটা চেক করে পরিমাণ মতো ঝাল ও নুনও অ্যাড করে দিতে পারেন। আর যারা রান্নাতে চিনি খেতে পছন্দ করেন তারা ঠিক এই পর্যায়ে দিয়ে দেবেন 1 চামচ চিনি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। নামানোর আগে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর চাইলে আরও কিছুটা ধনিয়া পাতা কুচি আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো 5-6 মিনিট রান্নাটা আমি ভালো করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। তাহলেই রান্না আমার একদম তৈরি। এখন ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর গরম গরম সার্ভ করে নিচ্ছি। যে কোনো টাইম একবার হলেও এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে জাস্ট দুর্দান্ত হয়। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।